কলা আর একটা রুটি পরোটা আবার চেক করে দেবো। রাধে রাধে, শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও ভালো রয়েছি আপনাদের ভালোবাসা, আমার গোপাল সোনার আশীর্বাদে। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, তোমাদের অনুরোধের ভিডিও নিয়ে। তোমরা সবাই এত অনুরোধ করো, বড় বড় ভিডিও দাও। বিশেষ করে আমাদের জয়ন্তবাবু, তুমি তো আমাকে মানে সত্যি তোমার কথা ভাবলেও আমাকে খুব অবাক লাগে যে তুমি প্রত্যেকটা ভিডিও আমার এত সুন্দর করে ফলো করো আর এত সুন্দরভাবে তুমি কমেন্ট করো না। আমাকে না ভিডিও নিয়ে এসে আমি থাকতেই পারি না। যাই হোক, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আর তুমি আমাকে বলেছো কাকিমা তুমি আর একটু বড় বড় ভিডিও দাও, আর তোমার নিচের ঘরগুলো যে হচ্ছে সেগুলো একটু আমাকে ভালো ক্লিয়ার করে বড় করে ভিডিও দাও। অবশ্যই আজকে যতটুকু দেখাচ্ছি এর পরের ভিডিও কিন্তু খুব ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আজকের ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো সকালবেলায় উঠে পড়েই কিন্তু আমার আগে ঘরের কাজ শুরু করে দিচ্ছি, কারণ আগামীকাল বুধবার আমার ওনার বাবুর স্কুল খুলে যাচ্ছে, আমার ওনারের স্কুল খুলে যাচ্ছে। তার জন্য আজকে কতগুলো কাছাকাছি করেছি জানো, অনেক কিছু কাছাকাছি করেছি। অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। অনেকগুলো অলরেডি কাঁচা হয়ে গেছে। এখন এই যে মশারি আর সামনেই জামাই ষষ্ঠী আসছে, বুঝতে পারছো এখন আমার হাতের মধ্যে অনেক কাজ। যেমন একটা ফিলিংস লাগছে, খুব ভালো একটা ফিলিংস লাগছে, তার সাথে কিন্তু কাজটা কিন্তু ভরপুর কাজ আমার হাতে। এখন আমার একটু কোনো নিঃশ্বাস ফেলানোর কোনো সময় নেই। তো যাই হোক বন্ধুরা, তার মাঝখানে তোমাদের তো আনন্দ দিতেই হবে, তোমাদের ভিডিও দিতেই হবে। তোমাদের ভিডিও না দিতে পারলে আমারও ভালো লাগবে না। তাই চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো সকালবেলায় কিন্তু দরজা জানলা খুলে দিয়ে আগে কিন্তু জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে, মশারি, বেডশিট, বালিশের কভার, পর্দা, অনেক কিছু ভিজিয়েছি। সেগুলোকে দেখো, এই 2 বালতি, এখন আরও আরেকটা পিছনের বালতি আছে, সেখানেও ভিজানো হবে। এগুলো সব মিলিয়ে 3 বালতি টোটাল জামা কাপড় ভিজিয়েছি। এগুলো সব কাঁচা হবে। আপাতত এখন ভিজুক, তারপরে ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে কিন্তু এগুলো কাচাকাচি করব। ওদিকে জামা কাপড় ভিজিয়ে দিয়ে ভালো করে বেশ 3 বালতি হয়ে গেছে। এখন এগুলো দেখো ঘরগুলো ঝাঁটিয়ে নিচ্ছি, কারণ এই ঘরগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করার পর ঘর মুছে একদম স্নান করার সময় কিন্তু জামা কাপড় কাচবো। উপর থেকে নিচে 2-3টে রুম, হল রুম 2টো, আর নিচে সিঁড়িঘর, নিচে সব কিছু ঝাঁটাতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। তারপরে আমি এই যে ডান্ডা ধরে নিয়েছি মানে পুরো ঘর এখন পরিষ্কার করে দেবো ফিনাইল দিয়ে। আমার ওনার কিন্তু ঘুমোচ্ছে, কালকে স্কুল চলে যাবে, তার জন্য আজ পর্যন্ত মানে ও 8:30 না বাজলে কিন্তু ঘুম থেকে উঠছে না। ডেকে ডেকে তুললেও কিন্তু হবে না, ও 8:30 পর্যন্ত ঘুমোবেই। তারপরে উঠে ব্রাশ ট্রাশ করে পড়তে বসবে শরবত খেয়ে। ছাতু শরবত খায়, ছাতু শরবত খেয়ে পড়তে বসবে। আর আমি দেখো চারিপাশ ঘর মুছে পরিষ্কার করে একদম রেডি করছি, কিন্তু মেঘ আসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে ব্যালকনি, পুরো ঘর মুছা চলছে, পুরো ঘর মুছে একদম পরিষ্কার করেছে। প্রায় হয়ে গেল আধ ঘন্টার উপর লেগেছে ঘর মুছতে। তারপরে চলে এসেছি দেখো বাথরুমে এসে কিন্তু দেখো আমি স্নান করব। এখন স্নান করার সময় জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। ঘরের কাজ, কে বলে ঘরের কাজের কোনো কষ্ট নেই? আমরা পরের বাড়ি থেকে আসি, আমাদের মতন প্রত্যেকটা মেয়ে, মা থেকে শুরু করে ঠাকুমা থেকে শুরু করে আমাদের মতন বয়স থেকে যত আছে মায়েরা, বোনেরা, মাসিরা, কাকিমা, ঠাকুমা, জেঠিমা, সবাই কিন্তু আমাদেরই মতন একজন পরের বাড়ি থেকে এখানে এসে শ্বশুরবাড়িতে এসে নিজের মতন করে আমরা কাজ করছি, নিজের মতন করে আমরা সংসারটাকে সাজাচ্ছি। কিন্তু সেই সংসারে যদি তোমাকে
তোমাকে কথা শুনতে হয়। ও কি করে সারাদিন, ও ঘরে তো কোনো কাজ নেই, ও কি কাজ করে? হ্যাঁ, এই সব প্রশ্ন, এই সব মানুষকে নির্যাতন করা, প্রত্যেকটা মানুষকে আমি একটাই কথা বলবো, পরের বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে এসে ঘরে নির্যাতন করো না। এই কয়েকদিন আগে আমি ইউটিউবে দেখেছি, ফেসবুকে আমি ইউটিউবে ছেড়েছি ভিডিওটা, তোমরা অবশ্যই সবাই দেখেছো, কিভাবে মেয়েটাকে নির্যাতন করছে, কিভাবে মেয়েটাকে মারধর করছে। ছোট্ট একটা 1.5 বছরের বাচ্চা। আমি যেহেতু এখন আমি এই আজকের খবরে আমি শুনলাম মেয়েটার বিয়ে হয়েছে 16 বছর বয়সে, মেয়েটা লাভ ম্যারেজ করে বিয়ে করেছে। তাহলে ভাবতে হবে, একটা দোতলা 3তলা বাড়ির ছেলে বাবা, তাদের এত বড় প্রপার্টি, এত বড় একটা বাড়ি, তাদের বাড়ির বউকে তারা ছেলে বর, মানে তার স্বামী, তার শাশুড়ি শ্বশুর সকলে মিলে বউটাকে মারধর করে। তো এইরকমভাবে যদি মারধর করে কোনো বাড়ির মেয়েদেরকে দেবে, কোনো বাড়ির মানে তার বাবা মা কখনো কোনো বাড়িতে এইভাবে মেয়েকে দেবে? এইসব দেখার পর মনে হবে যে না, আমার মেয়েকে আমার ঘরেই রাখি, আমি একদম বিয়ে দেবো না। কিন্তু দিন শেষে দেখা যায় বাবা মাকে নিরুপায় হয়ে যেতে হয়, চুপচাপ বসে যেতে হয়, কারণ মেয়েকে সেই শ্বশুরবাড়ি দিতে হবে। যত বড়ই শিক্ষিত হোক না কেন, যত বড়ই পড়াশোনা করুক না কেন, যত বড় চাকরি করুক না কেন, সেই তাকে শ্বশুরবাড়িতে দিতে হবে। কিন্তু তাই শ্বশুরবাড়ির লোকজনদেরকে সবাইকে বলবো, মেয়েদেরকে একটু ভালোবাসা দিন, পরের বাড়ির মেয়েকে নিয়ে এসে কষ্ট দেবেন না। তাহলে দেখবেন যখন নিজের বাড়ির যদি কোনো সন্তান, ছেলে হোক মেয়ে হোক, জন্ম নেবে, তাদেরকেও কিন্তু ঠিক সেইভাবেই কষ্ট পেতে হবে। তাই পরের পর কিন্তু সব কিছুটাই একই রকমভাবে থাকে। আমি তাই সবাইকে বলবো, প্লিজ বাড়ির মানুষকে, বাড়ির মেয়ে মানুষদেরকে একটু ভালোবাসা দেবেন। যেমন ছেলেটাও আপনার, মেয়েটাও কিন্তু কারো বাড়ির একটা মেয়ে, সেই মেয়েটাকে কিন্তু ভালোবাসা দিবেন সবাই। খেতে পরতে মাখতে শুধু সবাই পারে, কিন্তু ভালোবাসাটাই আসল। তাকে যদি একটু ভালোবেসে এক মুঠ ভাত দিয়ে তাকে একটু আনন্দ করে হাসি খুশিভাবে রাখো না, সে মনে হয় খুব খুশি হবে। যেটা আমাদের বাড়িতে, আমাদের বাড়ির পরিবারে আমার শ্বশুর শাশুড়ি ছিলেন না, আমার হাজব্যান্ড হচ্ছে একজন, শ্বশুরের কাজ করেছে, শাশুড়ির কাজ করেছে। কেন বলছি কথাটা, তাহলে শুনুন। আমার যখন বিয়ে হয়, আমার শাশুড়ি মা ছিলেন না, তখন আমার হাজব্যান্ড আমাকে কী করতো, কীভাবে উনুন ধরাতে হবে, কতটা চাল নিতে হবে, কী রান্না করতে হবে, সব আমাকে দেখিয়ে দিত। আর শ্বশুরমশাইয়ের কাজ বলতে গেলে, আমার শ্বশুরমশাই তো ছিলেন, উনি ডিউটি যেতেন, কিন্তু সবসময় সব কিছুটা লক্ষ্য, যেমন শাড়ি পরতে হবে। আর আমার মা থাকতেন, কোনো দিন এসব পরে না, তুমি শাড়ি পরবে, তাই আজ পর্যন্ত কিন্তু আমি শাড়ি পরি। আমি মেনে চলছি, আমি জানি যে আমি যেমন মেনে চলছি, আমাকেও তোমরা সেইভাবে ভালোবাসবে, আর সেইভাবেই ভালোবাসা দিয়ে চলছে আমাকে আজ পর্যন্ত। এখন অনেক কথা বলে দিলাম, চলো এখন কি করছি, জামা কাপড় কেচে একদম স্নান টান সেরে চলে এসেছি। এসে দেখি ছাদে কালকে বৃষ্টি হয়েছিল, ছাদে জল জমা হয়েছে। এই জলটাকে একটু পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করে দিয়ে তারপরে কিন্তু জামা কাপড় সব মেলবো। এত জামা কাপড়, 3 বালতি জামা কাপড়। আমার যে দড়ি ঘাঁটানো আছে, সেই দড়ি ঘাঁটানোতে দড়ি কুলোবে না। আমি কি করেছি, যে ঝাঁটাচ্ছি পুরো দেওয়ালের গায়ে, মানে সব পায়রা বসে না, সব পটি করে রেখেছিল, সব পরিষ্কার করলাম। পরিষ্কার করে এই যে মশারিগুলো সব এক এক করে সব ধুয়ে পরিষ্কার করে মিলে এখন রোদে শুকোতে দেবো। আর এই যে এগুলো সব মেলামেলি শুরু করেছি। আমার ওনারকে আমি ডেকেছিলাম, একটু এসো আমাকে একটু ধরে দেবে মশারিটা। তো আমার ওনার একটু পড়তে ছিল, চলে এসেছে, এসে পড়ে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তবে আমার ছেলে মেয়ে, আমার 3টে ছেলে মেয়ে কিন্তু খুব হেল্পফুল, সব বিষয়ে সব কিছুতে মাকে খুব সাপোর্ট করে। মাকে খুব কিছু, মাকে না শুধু বাবাকেও খুব সাপোর্ট করে, কারণ ওরা না থাকলে আমরা অন্ধকার, আর আমরা না থাকলেও ওরা অন্ধকার। তাই সবাই সবাইকে খুব ভালোবাসা দিচ্ছি, আর সবাই সবাইকে বলছি খুব সাবধানে থেকো, খেয়াল রেখো। আর এই যে ছেলে মেয়েরা সবাই কিন্তু খুব ভালো। আমার ওনার তো পড়াশোনাতে ভালো, সব কিছুতে ভালো। আর তারপরে চলো দেখো, এইটা হচ্ছে আমাদের বাড়িতে ষাঁড় আসে, তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই ষাঁড় তার পিঠের দিকটা মনে হয় কোনোভাবে খবলে দিয়েছিল। আজকেও দেবো, দেখি আসে নাকি, দোকানে দাঁড়িয়ে আছে, আমি ডাকবো, যদি আসে আমি দিয়ে দেবো। তুমি দিবে? না না, দাও না, আগের বার কিরকম খাচ্ছিল, আমাকে ভয় লাগছে। কোথাও শোনা, ও মাই গড, আয় 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 আয়। আজকে চুপ করে দাঁড়িয়ে আছে, আমি দিয়েছি খেতে কলা আর একটা রুটি পরোটা,
আবার চুপ করে দাঁড়িয়ে। জল আমানি ভাত, ভাতের জল, একটু আটা দিয়েছি। ও প্রত্যেক দিন আসে, আশা করে আসে যে এখানে গেলে পাবো, এই যে দোকান আছে দোকানেও পায়, আমাদের এখানেও পায়। আর একটা আশা থাকে তো, না দিলে মনটা খারাপ লাগে। আর তারপর আমাদের তো দোতলা, বুঝতেই পারছো দোতলার উপরে আমরা থাকি। আর নিচেটায় আমাদের জয়ন্তবাবু বলেছিল নিচেটা একটু ভালো করে আমাকে দেখাবে, আমি নিচেটা একটু ভালো করে দেখব। তো চাই চলো, আমাদের এই দেখো পুরো জায়গাটা কিন্তু ঢালাই হয়ে গিয়েছে, পুরো জায়গাটা কিন্তু একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। যেটা আমরা নিচে আগে ভিডিও বানাতাম, তুমি তো সব ভিডিও ফলো করো, আর আমার আরও অনেক বন্ধুরা আছে তারা সব ভিডিও ফলো করে আমার, তো সবাই সবটা জানে। তো এই রাস্তাটা, এই জায়গাটা একটু এর মানে এলোমেলো হয়েছিল, তো এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দোতলা আমাদের উপরটা দেখতেই পাচ্ছ, ওই দেখো পাখিরা এখনও অপেক্ষা করছে আমাকে খেতে দিবে। একবার দিয়েছি আবার চলে এসছে, ওই দেখো বসে আছে চুপটি করে, সব বসে আছে। তো চলো, এই যে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের হয় যে বলার নেই, এত ফুল হয়। এই দেখো এখনো একটা রয়েছে, ঠাকুরকে দেওয়া হয়নি, ঠিকঠাক গাছে থাকলেও দেখতে ভালো লাগে। আর এই জবা গাছটাও তো অনেক ফুল হয়। আর ওই যে করবি ফুলের গাছটা, গোলাপি ফুল হয়, ওই গাছটা মানে অঢেল অঢেল ফুল তুলে শেষ করতে পারি না, এত হয়। তারপর আমাদের জয়ন্তবাবু বলেছিল তোমাদের নিচের ঘরগুলো একটু আমাকে দেখাবে, কিভাবে তোমরা উপরে গেছো আর নিচের ঘরগুলো কেমন আছে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, এর থেকেও ভালোভাবে ভিডিও নিয়ে আসবো বড় করে। আজকে ভিডিওটা দেখো কাজের ফাঁকে কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, বাড়িতে কাজ চলছে, একটু কোনো সময় পাচ্ছি না। হ্যাঁ, ওদিকে কিন্তু আমি সব খেয়াল রেখেছি। ওদিকে আমাদের ষাঁড় বাবা, তাকে খেতে দিয়েছিলাম পরোটা আর কলা, আজ আবার দিয়েছি ভাতের মাড় আর আটা জল গুলে আমি দিয়েছি। আর ওইগুলো এক বালতি দিলাম, বেশ ভালো করে খেয়ে নিয়েছে, তো সেটাই দেখালাম তোমাদের সঙ্গে, শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ টাইলস চলে এসছে, টাইলসে কিন্তু একদম নিচের ঘরগুলো ভাড়ার জন্য রেডি হচ্ছে, অলরেডি ভাড়া রেডি হয়ে গেছে, একটাই রুম বাকি আছে। তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি, তুমি দেখতে চেয়েছিলে। আর এই রুমটাই বাকি রয়েছে, আর যেদিকটা ওই যে টাইলস লাগানো হচ্ছে, মিস্ত্রি কাজ করছে, ওটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের ভাড়ায়, আর কাজ চলছে, 1 তারিখ থেকে চলে আসবে। আর এই ঘরগুলোই খালি খালি রয়েছে, এই পাশের রুমটা। আর আমার ভিডিওর মাধ্যম দিয়ে আসলে অবশ্যই তাকে তো কিছু সুযোগ সুবিধা ছাড় তো পাবেই পাবে। তো যাই হোক, তোমাদের যদি পছন্দ হয় এরকম ঘর, অবশ্যই চলে এসো আমার বাড়িতে। আমার বাড়িতে পেয়ে যাবে অবশ্যই তলজলি নিয়ার অফ দুর্গা মন্দির স্পোর্টিং ক্লাব, আর পঞ্চানন প্রামাণিক। অবশ্যই আপনারা সবাই জানেন পঞ্চানন প্রামাণিক যে চ্যানেলের নাম, সেই নাম ধরে জিজ্ঞাসা করলেই সবাই চলে আসবে আর বলে দেবে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকেই কিন্তু জানলা দিয়ে সব কিছু দেখা যায়। এটা হচ্ছে আমাদের এই যে সামনেই দোকান, দেখো ঘর থেকে সব দোকানও দেখতে পাবে। আর এই বাড়িটাই খালি আছে, বাদবাকি দুটো ফ্যামিলি হয়ে গেছে, আর একটা ফ্যামিলির জন্য ঘর বাকি আছে। তো এইটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। আর ওপাশে যে রুমটা আছে ওটা কিন্তু আপাতত হচ্ছে, ওইটা এখনও রেডি হচ্ছে, তো হয়ে গেছে, ওটা অ্যাডভান্স হয়ে গেছে, ওটা রেডি হচ্ছে। আর এটা হচ্ছে কিচেন, দুটো রুম, কিচেন আর ল্যাট্রিন বাথরুম। এইটা হচ্ছে ভাড়ায় আছে। অবশ্যই যদি পছন্দ হয় সবাই চলে এসো। আর তুমি দেখাতে বলেছো বাবা, তোমার জন্য অবশ্যই এই ভিডিওটা দেখে নাও। এটা আমরা আগে থাকতাম, এখন তো আমরা দোতলায় চলে গেছি। তো নিচেটা সত্যি কত কিছু পরিবর্তন, তাই না? এই সেদিন মনে হলো যেন আমরা নিচেই ছিলাম, নিচে ভিডিও বানাতাম, নিচে সব কিছু। কিন্তু দেখতে দেখতে মনে হলো যে এই কয়েকদিনের মধ্যেই কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে গেছে, যেটা তুমি ভিডিওর মাধ্যমে লিখেছো যে কয়েকদিন আগে আমি দেখলাম কত সুন্দর এখানে অন্যরকম, এখন ফের অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, সবই তোমাদের ভালোবাসা, এইভাবে সাপোর্ট করো, পাশে থাকো। আর যারা বলছো ইউটিউব থেকে তো কিছুই করেনি, ইউটিউবে কি পায়, ইউটিউবে কি করে, তাদের জন্য বলি ইউটিউবে অনেক কিছু আছে, ফেসবুকে অনেক কিছু আছে। মান সম্মান নিয়ে সব কিছুভাবে ভিডিও বানালে ইউটিউব থেকে অনেক কিছু হয়, যেটা তোমরা কিচ্ছু জানো না। একটা চাকরি কি করবে যদি ইউটিউবে তোমার ভালো ভিউজ আসে, ইউটিউবে যদি তোমার ভালো ভিডিও ছাড়তে পারো, তোমার চাকরি কিচ্ছু করতে পারবে না। আর তার থেকেও তুমি বেশি ইনকাম করতে পারবে আমার ইউটিউব ফেসবুকে।
তো অবশ্যই দর্শকরা খুবই পছন্দ করে, দর্শকদের জন্যই কিন্তু ভিডিও বানানো, আর সেই দর্শক কিন্তু আমাদের জন্যই রয়েছে। আর আমরা এত সুন্দর সুন্দর প্রেজেন্ট করি বলে দর্শকরাও দেখে, আর সেই দর্শকদের জানাবো অসংখ্য অসংখ্য ভালোবাসা। এইভাবে পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, অবশ্যই সেইভাবেই আমরা ভিডিও বানাই, আমার যেটা প্রথম থেকে। তবে এরপরে হয়তো আমরা চেঞ্জ করে দেবো সব কিছুটাই, মানে কন্টেন্টটা চেঞ্জ করে দেওয়ার খুবই প্ল্যান চলছে, জানি না তো কতটা সাকসেস হবো। তবে এই ভিডিও দিতে থাকবো, তবে কন্টেন্টটা হয়তো একটুখানি আলাদা হয়ে যাবে। এই দেখো, এই পাশে একটা ভাড়ায় আছে, এই দেখো তালা মারা আছে, এই যে এইখানে একজন আছে ভাড়ায়, আর সে পাশে দুজন তো হচ্ছে। এই যে এটা দিয়ে পুরো রাস্তাটা পুরো মানে এবড়ো খেবড়ো ছিল, এই রাস্তাটা পুরো ক্লিয়ার। সত্যি আমার মনে হচ্ছে আমি কেন উপরে গেছি, উপরে ভাড়া দিয়ে দিলে নিচে থাকলেই মনে হয় ভালো হতো। যাই হোক, হয়ে তো গেছে, আর চলে তো গেছি ওপরে, আর নিচেরও কাজ প্রায় কমপ্লিট হয়ে আসছে, আর একটুখানি বাকি আছে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। খুব সুন্দর করে নিচের কতটা কাজ এগালো, কতটা কি হলো, সব কিছু তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। সবাই ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই বলুন সাথে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।